হ্যাঁ, আমি এখন তোমাদের ডিগ্রি নিয়ে আলোচনা করছি। ডিগ্রি, যে পজিটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি এবং কম্পারেটিভ ডিগ্রি, এবং এর কতগুলো রুলস আছে। যে রুলগুলো যদি আমরা মাথায় রাখি তাহলে কোনোদিনও ডিগ্রি চেঞ্জ ভুল হবে না। এটাও মোটামুটি 8 থেকে 12 পর্যন্ত বা বিভিন্ন পরীক্ষায়, চাকরি পরীক্ষাগুলোতেও লাগে। খুব গুরুত্বপূর্ণ, যদি এই নিয়মটা মনে রাখো তাহলে আর কোনোদিন ভুল হবে না। দেখো, আমরা আজকে করবো সুপারলেটিভ থেকে পজিটিভ ডিগ্রি করার নিয়ম। সুপারলেটিভ থেকে পজিটিভ ডিগ্রি করার নিয়ম। সুপারলেটিভ থেকে পজিটিভ ডিগ্রি করতে গেলে কতগুলো রুলস ফলো করতে হবে। প্রথমে মুখস্থ রাখতে হবে এগুলো। প্রথমে নো আদার বসবে, এনো নো, নো আদার বসবে। তারপরে অ্যাডজেক্টিভের পর থেকে শুরু করে অবশিষ্ট অংশ বসবে। অ্যাডজেক্টিভ কাকে বলা হয়? যে কোনো ডিগ্রিগুলোকে বলা হয় অ্যাডজেক্টিভ। সুপারলেটিভই হোক, পজিটিভই হোক, কম্পারেটিভ হোক, সব হচ্ছে অ্যাডজেক্টিভ, ওগুলো অ্যাডজেক্টিভ বলা হয়। তাহলে অ্যাডজেক্টিভের পর থেকে শুরু করে অবশিষ্ট অংশটা বসবে। 3 নম্বরে ভার্ব বসবে। 4 নম্বরে অ্যাস বা সো বসবে। 5 নম্বরে পজিটিভ ডিগ্রির রূপ বসবে। 6 নম্বরে আবার অ্যাস বসবে। এবং 7 নম্বরে সাবজেক্ট অবজেক্ট হয়ে বসবে। কিন্তু আচ্ছা, এটা আমি পরে এসেছি এই জায়গাটাতে। তাহলে আমি এটা দেখে করার চেষ্টা করছি। আমরা প্রথমে আমি এখানে লিখছি, আমরা হচ্ছে সুপারলেটিভ থেকে পজিটিভ ডিগ্রি কিভাবে করা হয়। হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। এটা সুপারলেটিভ ডিগ্রিতে আছে, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। আমি পজিটিভ করবো, তাহলে পজিটিভ করতে গেলে প্রথমে কাকে বসাতে হবে? দেখো, মুখস্থ করতে হবে নো আদার। তাহলে বসে গেল নো আদার, নো আদার। এবার অ্যাডজেক্টিভের পর থেকে শুরু করে, অ্যাডজেক্টিভকে বলা হয় ডিগ্রিগুলোকে অ্যাডজেক্টিভ বলা হয়। এই দেখো ডিগ্রি, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ মানেই ডিগ্রি। তাহলে এর পর থেকে শুরু করে বসবে। তাহলে নো আদার বসালাম, তাহলে অ্যাডজেক্টিভের পর থেকে আছে বয় ইন দ্য ক্লাস, তাহলে নো আদার বয় ইন দ্য ক্লাস। বুঝে গেল, মিললো। নো আদার বসলো। অ্যাডজেক্টিভের ডিগ্রি, অ্যাডজেক্টিভের পর থেকে শুরু করে অবশিষ্ট অংশ বসলো। এবার ভার্ব বসবে। দেখি ভার্ব কে সেন্টেন্সে, এই তো ভার্ব ইজ, তাহলে ইজ বসে যাবে। নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ। এবার কি বসবে? সো বা অ্যাস বসায় ইজ, সো। এবার পজিটিভ ডিগ্রি রূপ, বেস্টের পজিটিভ কি হয়? গুড, বেটার, বেস্ট। তাহলে পজিটিভ গুড, ইজ সো গুড অ্যাস। আবার অ্যাস বসছে, আবার নিয়মে বলা থাকে 6 নম্বরে অ্যাস বসবে। সো গুড অ্যাস, সাবজেক্ট অবজেক্ট হয়ে বসে, তাহলে হি থাকলে কি হচ্ছে? হিম হয়ে গেল। তাহলে নো আদার বয়, দেখো আমি লিখছি হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। প্রথমে নো আদার বসলো। অ্যাডজেক্টিভের পর থেকে শুরু করে, যে এটা অ্যাডজেক্টিভ ডিগ্রি, এর পর থেকে শুরু করে বসলো বয় ইন দ্য ক্লাস। তারপরে ভার্ব, ভার্ব বসলো ইজ। তাহলে অ্যাস বা সো বসালাম একটা সো। তারপরে পজিটিভ ডিগ্রি কি হয়? বেস থেকে গুড। আবার কি বসলো? অ্যাস, হিমটা হয়ে গেল হি, হি হয়ে গেল হিম, অবজেক্ট হয়ে গেল পজিটিভ ডিগ্রি। একটা দেখো, iron is the most useful metal. Iron is the most useful metal. একই রকম কি বসবে? নো আদার বসাচ্ছি, নো আদার। তারপরে কি আছে? ডিগ্রিকে দেখো, মোস্ট ইউজফুল, তাই না? এটা ডিগ্রি, ডিগ্রি হয় ইউজফুল, মোস্ট ইউজফুল, মোর ইউজফুল। ইউজফুল, মোর ইউজফুল, মোস্ট ইউজফুল। তাহলে নো আদার, এরপর থেকে আছে শুধু মেটাল, তাহলে মেটাল, নো আদার মেটাল। তারপরে কি বসবে? ভার্ব ইজ, নো আদার মেটাল ইজ। এবার কি বসবে? সো। তারপরে মোস্ট ইউজফুল থেকে তুলে দিলে কি হয়? শুধু ইউজফুল, ইউজফুল, মোর ইউজফুল, মোস্ট ইউজফুল, তাহলে শুধু ইউজফুল হবে পজিটিভ, ইউজফুল। অ্যাস, আয়রন তো আয়রনই হয়, তাহলে নো আদার মেটাল ইজ অ্যাজ ইউজফুল অ্যাজ আয়রন। হাঁটা দেখাচ্ছি, কলকাতা ইজ দ্য মোস্ট crowded city of India. একই রকম বসাচ্ছি, নো আদার বসালাম, নো আদার। অ্যাডজেক্টিভ যে মোস্ট, এটা অ্যাডজেক্টিভ, তারপর থেকে এসে সিটি অফ ইন্ডিয়া, সিটি অফ ইন্ডিয়া। ভার্ব কি আছে? ওখানে ইসটা দেখা হয়নি। ইস, কলকাতা, নো আদার সিটি অফ ইন্ডিয়া ইজ অ্যাজ, শুধু ক্রাউডেড হবে পজিটিভ,
ক্রাউডেড অ্যাজ কলকাতা। কিন্তু তাহলে বোঝা গেল নিয়মটা নো দ্যাট দিয়ে। কিন্তু বলছে যদি সুপারলেটিভ ডিগ্রিতে যদি ওয়ান অফ দ্য কথাটা থাকে, ওয়ান অফ দ্য কথাটা থাকে, তাহলে কিন্তু নো আদারটা বসবে না, নো আদারের পরিবর্তে কিন্তু ভেরি ফিউ বসবে। আর ভার্বটা প্লুরাল হবে, ইজ থাকলে আর ওয়াজ থাকলে ওয়ার, ইজ থাকলে আর ওয়াজ থাকলে ওয়ার, একই রকম, জায়গা সবার একই। তাহলে নো আদারের পরিবর্তে খালি ভেরি ফিউ বসবে। কিরকম দেখো, হি ইজ ওয়ান অফ দ্য cleverest boys in the class. He is one of the cleverest boys in the, আবার ক্লেভার কিন্তু ক্লেভার মোস্ট, মোর ক্লেভার, মোস্ট ক্লেভার হয়, আবার ক্লেভার, ক্লেভার আর ক্লেভারেস্ট তো হয়। তাহলে সঙ্গে সঙ্গে ওয়ান অফ দ্য কথা আছে, এবার কিন্তু নো আদার বসবে না, কি বসবে, ভেরি ফিউ। এই যেহেতু ওয়ান অফ দ্য কথাটা আছে এখানে, তাহলে ভেরি ফিউ একই রকম, অ্যাডজেক্টিভের পর থেকে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পর থেকে ওটা হলো একই রকম সব, খালি নো আদারে বলতে ভেরি ফিউ, আর ভার্বের জায়গাটা খালি পুরো ইজ থাকলে আর ওয়াজ থাকলে, আর বাকি সবার জায়গা একই, ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস। এবার কি বললাম, ভার্বটা পুরো হবে, ইজ থাকলে আর, আর অ্যাস ক্লেভার অ্যাস হিম, যেটা ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস, আর হয়ে গেল অ্যাজ ক্লেভার, সবই সবার জায়গায় একই, খালি ভার্বটা হলো পুরো ইজ থাকলে আর নো আদারের পরিবর্তে হলো ভেরি ফিউ। এটা দেখাচ্ছি, সৌরভ is one of the greatest cricketers of the world. সৌরভ is one of the greatest cricketers of the world. অনেকগুলোর মধ্যে একজন, সঙ্গে সঙ্গে one of the মানে কি বুঝে যাবে, ভেরি, ভেরি ফিউ একই রকম, ক্রিকেটার শব্দ আর অ্যাডজেক্টিভের পর থেকে ক্রিকেটার্স অফ দ্য ওয়ার্ল্ড, এবার ইস্টে কি হবে, আর অ্যাস গ্রেটেস্ট থেকে গ্রেট, গ্রেট অ্যাস সৌরভ। She was one of the most beautiful girls in the class. ওয়ালা থেকে সঙ্গে সঙ্গে কি হয়ে যাবে, ভেরি ফিউ, ভেরি ফিউ, অ্যাডজেক্টিভ পর কি আছে, গার্লস ইন দ্য ক্লাস, গার্লস ইন দ্য ক্লাস। এবার ইজ থাকলে আর হয়, ওয়াজ থাকলে ওয়ার হবে, পুরোটা কি লিখুন, ওয়ার অ্যাস বিউটিফুল অ্যাস, সি থাকলে হার। তাহলে বোঝা গেল। তাহলে আমরা সুপারলেটিভ থেকে পজিটিভ নিয়ম করতে যাই, আমরা কি দেখলাম, যে প্রথমে নো আদার বসে, তারপরে ভেরি ফিউ অ্যাডিনের পর থেকে অবশিষ্ট অংশ বসে, ভার্ব বসে, অ্যাস বসো, পজিটিভ ডিগ্রি বসবে, অ্যাস সাবজেক্ট অবজেক্ট হয়ে যাবে, যেটা ওখানে দেখালাম। ঠিক তেমনভাবে যদি ওয়ান অফ দ্য কথাটা থাকে, তাহলে কিন্তু নো আদারের পরিবর্তে কি বসবে, ভেরি ফিউ বসবে, আর ভার্বটা শুধু প্লুরাল, ইজ থাকলে আর ওয়াজ থাকলে ওয়ার। এবার আমরা আসি কম্পারেটিভ। সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করার নিয়ম। কম্পারেটিভ করতে গেলে কি হয়, প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে ভার্ব, তারপরে কম্পারেটিভ ডিগ্রি রূপ, তারপরে দ্যান এনি আদার বা দ্যান মোস্ট আদার, ওয়ান অফ দ্য কথা কিন্তু দ্যান মোস্ট আদার, তারপরে অ্যাডজেক্টিভের পর থেকে পর বসবে। আমি দেখাচ্ছি কিরকম, উদাহরণ দিয়ে, gold is the most precious metal. Gold is the most precious metal. এবার কম্পারেটিভের নিয়ম কি, প্রথমে সাবজেক্ট বসে, দেখো তাহলে সাবজেক্ট কে, গোল্ড, গোল্ড, ভার্ব বসে, ভার্ব কে
ইস। এবার কম্পারেটিভ ডিগ্রি, তাহলে মোস্ট প্রেসেস কি হয়? মোর প্রেসেস, মোর প্রেসাস। তাহলে কি বসবে? দেন এনি আদার, দেন এনি আদার। তারপরে অ্যাডজেক্টিভের পর থেকে অ্যাডজেক্টিভ কি আছে? শুধু এই অ্যাডজেক্টিভ, এটা শুধু মেটাল বলে আছে। তাহলে আমি লিখে দিচ্ছি, দেখো প্রথমে সাবজেক্ট বসে, যে গোল্ড সাবজেক্ট, ভার্ব বসে, ভার্বটাকে ইজ বসলো। কম্পারেটিভ ডিগ্রি রূপ মোস্ট প্রেসেস থেকে হয় মোর প্রেসেস, তারপরে বসে দেন এনি আদার বসলো, তারপরে অ্যাডজেক্টিভের পর থেকে শুরু করে, সেটা কি আছে? এই যে এইটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা মোস্ট, তারপরে কি বেটার। এবার দেন মোস্ট আদার কি করে হয়? সায়েন্স, টিভি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ইনভেনশনস অফ সায়েন্স। ঠিক আছে, তাহলে একই রকম প্রথমে কি বসবে? সাবজেক্ট, সাবজেক্টকে টিভি, ভার্ব, ভার্বকে ইজ। এবার কম্পারেটিভ ডিগ্রি রূপ গ্রেটেস্ট থেকে কি হয়? গ্রেটার, গ্রেটার। এবার এখানে আমরা দেন এনি আদার বসিয়েছিলাম, কেন? কারণ এখানে কোনো ওয়ান অফ দা ছিল না, কিন্তু যদি ওয়ান অফ দা থাকে তাহলে কিছু না, খালি এই যে এনি জায়গায় মোস্ট, দেন মোস্ট আদার, দেন এনি আদার, এনি জায়গায় খালি মোস্ট বসছে ওয়ান থেকে, তাহলে কি বসবে? দেন মোস্ট আদার। এইটুকু ডিফারেন্স, এইটুকু, খালি এনি জায়গায় মোস্ট, দেন মোস্ট আদার। তারপরে কি পড়ে? শুধু ইনভেনশনস অফ সায়েন্স, ইনভেনশন অফ সায়েন্স। একটা দেখাচ্ছি, she is the worst, WORST, worst boy in the class। তাহলে প্রথমে বয়, এখানে বয় বলছে, এটা হি হবে স্যার, হি ইজ দ্য worst boy in the class। তাহলে প্রথমে কি বলবে? সাবজেক্ট হি, ভার্বকে ইজ, ওর্স থেকে হয় ব্যাড, ওর্স ওর্স্ট মানে ওর্স, ওয়ার্স, হি ইজ ওয়ার্স। তারপরে কি বসবে? ওয়ান অফ দ্য নাই, তাহলে দেন এনি আদার, দেন এনি আদার। তারপরে কি পড়েছে? ডিগ্রি পড়ে বয় ইন দ্য ক্লাস। আরো দেখাচ্ছি, এটা ওয়ান অফ দ্য দিয়ে Akbar was one of the mightiest, MIGHTIEST, mightiest kings of India, mightiest kings of India। তাহলে প্রথমে কে বসবে? আকবর, ভাগ কে বসবে? ওয়াস, ওয়ান থাকলে কে বসবে? আকবর ওয়াস, আগে ডিগ্রি বসতে হবে, আগে প্রথমে ডিগ্রি, তাহলে মাইটিয়েস্ট কি হয়? মাইটি, মাইটিয়ার, মাইটিয়েস্ট, তাহলে মাইটিয়ার, MIGHTIER, মাইটিয়ার। এবার যেহেতু মানা তাহলে কি হবে? দেন মোস্ট আদার, ওরা থাকলে দেন মোস্ট আদার, না হলে দেন নিয়ে দেন, দেন মোস্ট আদার। আর কি করে থাকে? কিংস অফ ইন্ডিয়া, কিংস অফ ইন্ডিয়া। এটা হলো সুপারলেটিভ থেকে আমরা পজিটিভ ইংলিশ করার জন্য শিখলাম, কম্পারেটিভ শিখলাম। এবার কম্পারেটিভ থেকে যদি আবার সুপারলেটিভ করতে বলে, একই রকম উল্টে যাব। এখান থেকে যদি এখানে আসতে পারি, এখান থেকে এখানে আসতে পারবো, এখান থেকে এখানে আসতে পারলে এখান থেকে এখানে আসতে পারবো, একই রকম। আর একটা নিয়ম আছে, যেটা কোনো রুলস নাই, এমনি মুখোমুখি আমি শেখাচ্ছি তোমাদেরকে একটা জিনিস। এটা শুধুমাত্র পজিটিভ আর কম্পারেটিভলি হয়, সুপারলেটিভ হয় না। কিরকম? হি ইজ better than I, he is better than I। এটা কি শুধু দেন, কিন্তু ওটা দেন ওগুলো কিন্তু আলাদা জিনিস, যেটা আমরা আগে যেগুলো আমরা উল্লেখ করেছি সেগুলো কিন্তু আলাদা, এটা কিন্তু আলাদা জিনিস, কি বুঝতে হবে? এটা হি ইজ বেটার দ্যান আই,
সে আমার থেকে ভালো, তার মানে কি আমি তার মতো ভালো নয়। তাহলে উল্টে কি আসবে? আই অ্যাম নট অ্যাজ গুড অ্যাজ হি। আসলে এখানে ইজটা উজ্জ্ব থাকে, না লিখতে চলে। এখানে কিন্তু হিম হয় না, কিন্তু ওগুলো যেমন হিম হচ্ছে এখানে কিন্তু হি হবে। তাহলে হি ইজ বেটার দ্যান আই, সে আমার থেকে ভালো। তাহলে কি হচ্ছে আই অ্যাম নট অ্যাজ গুড অ্যাজ হি, এটা পজিটিভ আসলো, এটা কম্পারেটিভ ছিল। যদি এটা দেয় আবার আই অ্যাম নট অ্যাজ গুড অ্যাজ হি, উল্টে আসবে হি ইজ বেটার দ্যান আই, এটা কম্পারেটিভ, এটা হচ্ছে পজিটিভ। এটা দেখাচ্ছি, ইউ আর অ্যাজ you are as dull as an ass. You are as dull as an ass. তুমি গাধার মতোই বোকা। এটা কিন্তু পজিটিভ, টিকেটের মতো। এই যে আমরা যেটা করলাম, এখান থেকে আমি এখানে আসবো, কম্পারেটিভ নিয়ে আসবো। এটা কম্পারেটিভ বা পজিটিভ হয়। You are as dull as an ass. তুমি গাধার মতোই বোকা, মানে গাধাটা তোমার থেকে বেশি বোকা নয়। উল্টে আসবে, তাহলে কি হবে? An ass আসলো, an ass is not dull here, duller, dullest, and as is not duller than you, ব্র্যাকেটে একটা লিখলে হয়, না লিখলে হয়। তাহলে এই তো হচ্ছে আমাদের ডিগ্রি চেঞ্জ, এটা হচ্ছে আমাদের ডিগ্রি চেঞ্জ। এইটুকু নিয়ম করলে আমরা করতে পারবো। আর তোমরা পজিটিভ করতে পারলে নিশ্চয়ই সুপারলেটিভ দিতে পারবে, আর সুপারলেটিভ করলে পজিটিভও আসতে পারবে। কম্পারেটিভ করতে গেলে সুপারলেটিভ আসতে পারবে, সুপারলেটিভ কম্পারেটিভ ভাইস ভার্সা তোমরা আসতে পারবে। আর এই যে নিয়মটা, এটা শুধু পজিটিভ বা কম্পারেটিভই হয়, ঠিক আছে? তাহলে এটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা ভিডিওটি দেখবে, এবং যদি তোমাদের কোনো জানার ইচ্ছে থাকে বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্টসে লিখবে, এবং আমি চেষ্টা করবো তোমাদের প্রশ্ন বা কোনো কোশ্চেন থাকলে সেটা অ্যান্সার দেবার। এবং তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং শেয়ার করবে। যদি অবশ্যই ভিডিও ভালো থাকে, থ্যাংক ইউ।